ইন্ডিয়ার পানি সবগুলা সাইডে দিছে নদীর, এর জন্য এরকম পানি আসছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। যখন পানি আসলো তখন আপনারা আসলে কি করতেছিলেন, কোন সময়? ওই সময় ঘুমানি, সবাই ঘুমানি, পরে লানি উঠি সারি দেখে যেতে পানি আইতাছে, এক ঘরে তিনি আরেক ঘরের মধ্যে গেছে, যা ওই ঘরের মধ্যে পানি একরে হয়ে যাইতাছে, পাশে এই ঘর তিনে দৌড় দিয়ে সারি ওই অগরবাড়ির মধ্যে গেছে, অগরবাড়ির মধ্যে যাই সারি মনে করো একবারে ঘর পরি সারি একজন ঢুকু টুকু পায় সারি মনে করো আমরা একবারে ব্যস্ত, বুঝছো? জি। আমরা একবারে ব্যস্ত হয়ে গেছি, সবকিছু এই যে 3টা ঘর জানান করে এই বাড়ির মধ্যে 3টা ঘরই বানাই গেছে, কিচ্ছু নাই, একটা অটো রিক্সা এদিও গেছে গা বানাই, আর যা আছিল গরু পাইছে ওই পাইছে। এই যে এক দুই দিন আসলে আপনারা কোথায় ছিলেন বা কোথায় অবস্থান করলেন যখন পানি ছিল? মানুষের বাড়ি, ওই দিক মানুষের বাড়ির মধ্যে আছিল। এর আগে আসলে এরকম বন্যা আপনার তো প্রায় মনে করেন 40-45 বছর হয়েছে, হয়তো বা 50 বছর, এরকম বন্যা আর কখনো দেখেন না? এরকম বন্যা এই এলাকার মধ্যে এরকম বন্যা কোনখানে হয় নাই কে, আমরা দেখিনি কে, এরকম বন্যা আমরা কোনো জীবনও দেখিনি কে, কিন্তু এটাই বড় বন্যা, এটাই সবচেয়ে বড় বন্যা। আচ্ছা, এরকম ক্ষতি আর কোনোদিন হয় নাই কাঙ্গরে এই এলাকার মধ্যে। আগেও তো এরকম 2-3 দিন বৃষ্টি হয়েছে, তাই না? এরকম অনাতক বৃষ্টি হয়েছে, আপনি কখনো এরকম পানি আসে না, এত ক্ষতিগ্রস্ত হয় না। এবার মনে হয় ইন্ডিয়ার পানি সবগুলা সাইডে দিছে নদীর, এর জন্য এরকম পানি আসছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়, বলার মতো না। এটা শুধু আমাদের এলাকা নাই, এবং কি পুরা ডিস্ট্রিক্ট জেলার মধ্যে পানি উঠছে, বাড়িঘর অনেকটাই ক্ষতি হয়ে আছে, মানুষ এখনো ক্ষতিগ্রস্ত হয়ে আছে, অসহায় মতো, খাওয়া নাই, আপনি দেওয়া নাই, অসহায়, কই যাব, বস্ত্র নাই পরনের, কই যায় কই কি করবো, কোনো কিচ্ছু নাই, একটা পরনের কাপড় নিয়ে বের হয়ে কোনো রকম আসছে, এছাড়া আর কোনো গতি নেই।